হ্যালো এভরিওয়ান, ArcGIS টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমাদের আজকের যে টিউটোরিয়ালটা আছে সেটা বেসিক্যালি আমরা ভেক্টর ডেটা প্রসেসিংয়ের উপর করব। ভেক্টর ডেটা সম্পর্কে আমরা কিছুটা আমাদের ফার্স্ট টিউটোরিয়ালে দেখেছিলাম। এখানে মেইনলি আমরা ভেক্টর ডেটার কিছু টুলস সম্পর্কে জানব, যে ভেক্টর ডেটা কিভাবে কম্বাইন করতে হয়, কিভাবে ইরেজ করতে হয়, কিভাবে ইন্টারসেক্ট করতে হয়, বা কিভাবে এদেরকে বাফার বা ডিজলভ করতে হয়। সো এই সকল টুলস সম্পর্কে আমরা দেখব। এই টুলসগুলোর মধ্যে আমরা বেসিক্যালি আর্ক টুল বক্সে যদি যাই, এখানে আর্ক টুল বক্স আছে। আর্ক টুল বক্সে ক্লিক করে আমরা আর্ক টুল বক্সে গিয়ে অ্যানালাইসিস টুল যে অপশানটা আছে এটাকে এক্সপ্যান্ড করে এটার আন্ডারে যে চারটা টুলস রয়েছে, এক্সট্র্যাক্ট, ওভারলে, প্রক্সিমিটি এবং স্ট্যাটিস্টিক্স, এগুলো সবগুলোকে যদি এক্সপ্যান্ড করি আমরা কিছু টুলস দেখতে পাবো বামে হাতুড়ির মতো অংশ। এখান থেকে বেসিক্যালি আমরা ক্লিপিং, ইরেজ, ইন্টারসেক্ট, ইউনিয়ন, বাফার, এই টুলসগুলো নিয়েই কাজ করব আজকে। সো টু গেট স্টার্টেড আমরা আমাদের টেবিল অফ কন্টেন্টে লেয়ার্স থেকে কিছু ডেটা অ্যাড করে নিব। এখানে অ্যাড ডেটা থেকে আমি ডিস্ট্রিক্ট যে শেপ ফাইল আমাদের আর্ক ডেটা, ArcGIS 428 ডেটা এক্সারসাইজ 4-এর ডিস্ট্রিক্ট যে শেপ ফাইলটা আছে ওটাকে অ্যাড করলাম। সো দেন আমরা আর্ক ক্যাটালগে যাই। আর্ক ক্যাটালগের আমাদের যে ফোল্ডারটা আছে সে ফোল্ডারে আমরা একটা ফোল্ডার সিলেক্ট করি। এখান থেকে আমরা ফোল্ডারে রাইট ক্লিক করে নিউ শেপ ফাইল, আমরা একটা শেপ ফাইল ক্রিয়েট করব এবং আমাদের এই শেপ ফাইলটা বেসিক্যালি পলিগনস হবে। সো আমরা এটার নাম দেব টেস্ট পলিগন এবং এটার ফিচার টাইপ হবে পলিগন। ওকে সো আমাদের যে টেস্ট পলিগনটা আছে আমরা এটাকে এডিট করব, যার জন্য আমার এডিটর টুলসে যে স্টার্ট এডিটিংয়ে ক্লিক করব এবং টেস্ট পলিগনকে সিলেক্ট করব। ওকে, এখানে কন্টিনিউ দিব যেহেতু আমাদের ফ্রেম সিলেক্ট করা নেই। সো টেস্ট পলিগন সিলেক্ট করে সাপোজ আমি একটা সার্কেল করতে চাচ্ছি টেস্ট পলিগনটাকে। সো এখানে সার্কেল অপশান আছে, সার্কেলে যে আমি একটা সার্কেল আঁকলাম। সো আমার এই সার্কেলটা টেস্ট পলিগন হিসাবে আমি সিলেক্ট করলাম। এখন আমাদের কাজ হবে আমাদের আর্ক টুল বক্স যেটা আছে, আর্ক টুল বক্সে যে আমরা এখান থেকে একটি ফিচার সিলেক্ট করব, যেটা বেসিক্যালি আমরা শুরু করতে চাচ্ছি ইউনিয়ন দিয়ে। সো এখানে ইউনিয়ন আছে, ওভারলের আন্ডারে ইউনিয়নে ডাবল ক্লিক করব। ইউনিয়ন ফিচারটা বেসিক্যালি আমাদের সেটের যে ইউনিয়ন আছে তার মতোই, জাস্ট এইখানে আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাপটা আছে এই ডিস্ট্রিক্ট ম্যাপের সাথে আমার এই যে সার্কেলটা আছে জাস্ট এটাকে ইউনিয়ন করে দিবে জাস্ট সেটের মতো। সো আমার ইনপুট ফিচারে দুইটা অপশনই আসতেছে, ডিস্ট্রিক্ট ম্যাপ এবং টেস্ট পলিগন, এই দুইটা আমি অ্যাড করে আমি এটার একটা নাম দিব। সো ডিস্ট্রিক্ট ইউনিয়ন নামটা থাকুক, আমি এই নামে এদেরকে সেভ করতে চাচ্ছি। ওকে, সো তারা ডিস্ট্রিক্ট ইউনিয়ন 1 দেই, যেহেতু আমার এই নামে আরেকটি ফাইল এখানে শো করছে। তো ডিস্ট্রিক্ট ইউনিয়ন 1 আমি এই নামে অ্যাড করলাম। ওকে, ক্লোজ। সো আমি আমার টেবিল অফ কন্টেন্টস বা লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট ইউনিয়ন নামে আমি নতুন একটা শেপ ফাইল দেখতে পাচ্ছি এখানে। আমি যদি আমার বাকি দুইটা যে টেস্ট পলিগন এবং ডিস্ট্রিক্ট লেয়ার আছে এই দুইটাকে যদি ইনভিজিবল করে দিই, দেখা যাবে যে ডিস্ট্রিক্ট ইউনিয়ন 1 যেটা সেটা আমাকে আমার ডিস্ট্রিক্ট এবং এই যে সার্কেলটা আছে দুটোটার ইউনিয়নটাকে শো করছে।
সো ইউনিয়ন ফিচারটা জাস্ট বেসিক্যালি আমাদের পুরানো সেটের যে ইউনিয়ন সেটাই। সো এটা প্রিটি ইজি। আমরা আমাদের নেক্সট টুলে চলে যাচ্ছি। আর্ক টুল বক্স থেকে আমি নেক্সট যে টুলটা যাব সেটা হলো ইন্টারসেকশন টুল। সো ইন্টারসেকশন টুলটাও আমাদের সেটের মতোই, এখানে এই যে ইন্টারসেক্ট আছে। আমি চাচ্ছি যে এই ডিস্ট্রিক্ট লেয়ার এবং সার্কেলের মধ্যে যে কমন ফিচারটা আছে, সো ডিস্ট্রিক্ট এবং টেস্ট পলিগনের, যেটাকে সার্কেল যেটা টেস্ট পলিগন, এই দুটোর মধ্যে আমি ইন্টারসেক্ট করতে চাচ্ছি এবং এটার নাম দিচ্ছি ডিস্ট্রিক্ট ইন্টারসেক্ট। সো আমি দেখতে পাচ্ছি এখানে নীল অংশটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে আমার আরও দুটো লেয়ার ওপেন। সো আমি বাকি টেস্ট পলিগন এবং ডিস্ট্রিক্ট লেয়ারটা যদি অফ করে দিই তাহলে আমি দেখতে পাবো যে ডিস্ট্রিক্ট লেয়ার এবং টেস্ট পলিগনের যে কমন অংশটা আছে ওটা ইন্টারসেক্টেড হয়ে গেছে। সো ইন্টারসেকশন যে টুলসটা আছে এটাও বেশ ইজি। নেক্সট আমরা যাচ্ছি আমাদের ইরেজ টুলটায়। ইরেজ টুলটায় আমরা ডাবল ক্লিক করি। সো আমি যেটা চাচ্ছি আমার যে ডিস্ট্রিক্টটা আছে ওইটা থেকে আমি এই সার্কেলের সমান অংশ ইরেজ করে নিয়ে আসব। দ্যাট মিন্স আমার এই ডিস্ট্রিক্টটা টোটালটা থাকবে, জাস্ট এইটুকু অংশ আমি মুছে ফেলতে চাচ্ছি। এই সার্কেলটা যতটুকু অংশের উপর পড়েছে ওই টোটাল অংশটা আমি মুছে ফেলতে চাচ্ছি। সো আমার ইনপুট ফিচার, দ্যাট মিন্স আমি যেটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি বা যেটা থেকে মুছতে চাচ্ছি আমার ডিস্ট্রিক্ট লেয়ার, সেটা হবে আমার ইনপুট ফিচার। আর ইরেজ ফিচার আমি যেটা দিয়ে মুছতে চাচ্ছি, দ্যাট মিন্স একটু অংশ মুছতে চাচ্ছি, এই ইরেজ ফিচারটা হবে আমার টেস্ট পলিগন বা আমার সার্কেলটা। এবং এটার আউটপুট ফিচারে একটা নাম থাকতেছে, এই নামটা ডিস্ট্রিক্ট ইরেজ 1। সো আমি যদি এখানে ওকে দেই আমি দেখতে পাবো, আমি আমার বাকি লেয়ারগুলো অফ করে দিই, আমি দেখতে পাবো আমার ডিস্ট্রিক্ট যে ম্যাপটা আছে এই ম্যাপটা থেকে আমার সার্কেলের সমান অংশ এখান থেকে চলে গেছে বা ইরেজড হয়ে গেছে। সো আমরা ইরেজ ফিচারটা দেখতে পেলাম। নেক্সট আমাদের যে অপশনটা আছে এই অপশনটা একটু ক্রিটিক্যাল, বা আমরা বলতে পারি এই অপশনটার সাথে আমাদের ইন্টারসেকশন যে অপশনটা আছে এটা কোয়াইট সিমিলার। এই দুইটার মধ্যে পার্থক্য করাটা একটু টাফ আমাদের ক্লিপিং টুল এবং ইন্টারসেকশন টুলের মধ্যে। কারণটা আমি দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে। আমি আগে জিনিসটা দেখাই যে কি আমার ইনপুট ফিচারে ক্লিপিংয়ের জন্য আমি দিচ্ছি ডিস্ট্রিক্ট, এবং ক্লিপ ফিচারে আমি কতটুকু অংশ ক্লিপ করতে চাচ্ছি ওইটা, দ্যাট মিনস আমি ডিস্ট্রিক্ট থেকে আমার এই যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট থেকে এইটুকু অংশ আমি ক্লিপ করে নিয়ে আসতে চাচ্ছি। সো আমি যদি ক্লিপ করি টেস্ট পলিগনটা আমি দেখতে পাবো এইটুকু অংশ আমার সার্কেলটা আমার ডিস্ট্রিক্ট যে ম্যাপটা আছে ডিস্ট্রিক্ট ম্যাপটা থেকে একটুকু অংশ কেটে নিয়ে আসছে। খেয়াল করলে দেখা যাবে আমার যে ইন্টারসেকশন টুলটা আছে, ইন্টারসেকশন টুল এবং ক্লিপিং টুল দোনোটা একই অংশ কাটা গেছে। তাহলে এ দুইটার মধ্যে পার্থক্যটা কি, বা আমি এ দুইটা কখন ইউজ করব? এটার জন্য আমরা যদি একটু খেয়াল করি, আমি এখানে একটি কোর্স থেকে পিডিএফ থেকে আমি পার্থক্যটা দেখাচ্ছি। ইন্টারসেকশন যে ওভারলেটা হচ্ছে এটা আউটপুটটা অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ পলিগনস এবং অ্যাট্রিবিউট ডাটা, দ্যাট মিন্স আমার যে ডেটাগুলো থাকবে দোনোটা ইনপুট লেয়ারে। দ্যাট মিন্স আমার এইখানে যে টেস্ট পলিগন এবং ডিস্ট্রিক্ট ফিচার যে দুইটার লেয়ার আছে আমি সিলেক্ট করেছিলাম ডেটা, এই দোনোজনেরই ইনফরমেশন এবং পলিগন এই লেয়ারটার মধ্যে উপস্থিত থাকবে যদি আমি ইন্টারসেক্ট করি। কিন্তু ক্লিপিং টুলে শুধুমাত্র ইনপুট লেয়ার, দ্যাট মিন্স হলো গিয়ে আমি যখন ক্লিপিং করেছিলাম তখন ইনপুট লেয়ারে আমি দেখেছিলাম যে আমি কিছু একটা ইনপুট দিয়েছিলাম, ইনপুট লেয়ারে আমি অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট দিয়েছিলাম
আমি আবার দেখাচ্ছি, এই যে ইনপুট ফিচারে আমি ডিস্ট্রিক্ট অ্যাড করে একটু অংশ পেয়েছিলাম। সো ক্লিপ করার পরে আমি যখন এই অংশটা পাচ্ছি, ক্লিপড অংশ, এই অংশটা শুধুমাত্র আমার ইনপুট লেয়ার, দ্যাট মিনস আমার ডিস্ট্রিক্ট অংশটার ডেটা অ্যাভেলেবল থাকবে। কিন্তু আমি যে অংশটা ক্লিপ করেছি, দ্যাট মিনস টেস্ট পলিগন, ওইটার কোনো ডেটা অ্যাভেলেবল থাকবে না, কিন্তু ইন্টারসেকশনে দোনোজনেরই ডেটা অ্যাভেলেবল থাকবে। এটাই এদের বেসিক পার্থক্য। দোনোজনই পলিগন, দোনোজনেরই অ্যাট্রিবিউট টেবিল থাকতেছে, এটাই এই দুজনের পার্থক্য। নেক্সট যে ফিচারটা আমরা অ্যাকচুয়ালি দেখব সেটা হলো ডিজলভ ফিচার। ডিজলভ ফিচারটা দেখার জন্য আমার অ্যাকচুয়ালি এখানে টেস্ট পলিগনটার প্রয়োজন নেই। আমার এইখানে যেটা প্রবলেম সেটা হলো আমরা এখনও কোঅর্ডিনেট সিস্টেমটা সম্পর্কে পরিচিত নই। সো এখানে যে কোন প্রজেকশনটা আমি কোন সিস্টেমে করছি, আর এটা কি ইউটিএম সিস্টেম নাকি অন্য কোনো কিছু দিয়ে আমি সিলেক্ট করছি, লাইক এটা কি বিটিএম সিস্টেম, এটা কি WGS84 সিস্টেমে আছে, আমি কিছুই জানি না। সো এখানে আমরা জাস্ট বাফার যে ফিচারটা আছে, বাফার ফিচারটা সম্পর্কে একটু জাস্ট দেখব যে এটা কি হয়, কিন্তু এটা সম্পর্কে এক্স্যাক্ট রেজাল্ট জানার জন্য আমাকে কোঅর্ডিনেট সিস্টেমটা সম্পর্কে জানতে হবে। সো আমি বাফারটা দেখাচ্ছি, তারপরও এখানে ইনপুট যে ফিচারটা আছে, আমি জাস্ট ডিস্ট্রিক্ট লেয়ারটাকে এখানে ইনপুট ফিচারে আনবো, এবং এটার যে লিনিয়ার ইউনিটটা আমরা জানি না, ফরসে আপাতত আমি ধরে নিচ্ছি 10,000, এবং এরা একটা আউটপুট নেম বাই ডিফল্ট ওকে দিয়ে দিচ্ছে। আমি যদি ওকে প্রেস করি তাহলে দেখা যাবে আমার বাংলাদেশের যে ম্যাপটা আছে, ডিস্ট্রিক্ট ম্যাপ, এটা চারদিকে কিছুটা অংশ এক্সটেন্ডেড হয়েছে। বাফারের কাজটাই এটা, যে এটার চারদিকে কিছু অংশ সে অ্যাড করে এই জিনিসটাকে নতুন একটা ফিচার দান করে। এই জিনিসটা আমরা কোঅর্ডিনেট সিস্টেম বোঝার পরে যদি করি আমাদের জন্য বেশ হেল্পফুল হবে। সো আশা করতেছি ইনশাল্লাহ সামনের টিউটোরিয়ালগুলো এই জিনিসটা থাকছে। সো আমরা যেই কয়টা ফিচার শিখলাম এগুলার মধ্যে থেকে আমরা কিছু জিনিস আজকে একটু দেখব, যেটা আমরা অ্যাকচুয়ালি অন্য আরেকটা লেয়ারে দেখতে চাচ্ছি। সো আমি অন্য আরেকটা লেয়ারের জন্য এখানে ইনসার্ট, নতুন একটা ডেটা ফ্রেমে চলে যাচ্ছি। নতুন এই ডেটা ফ্রেমের জন্য আমি ডেটা অ্যাড করছি, ডিস্ট্রিক্ট ডেটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। মেজর রিভার্স, আমি এখানে অ্যাড করছি এই কয়টাই আমার আপাতত আমার থানা ম্যাপ, এই কয়টা শেপ ফাইল আমি এখানে অ্যাড করে নিলাম। এছাড়াও আমি ডিস্ট্রিক্ট লেয়ার থেকে সিলেক্ট টুলসের মাধ্যমে সিলেক্ট করছি ঢাকা, এটাকে নতুন আরেকটা লেয়ারে এক্সপোর্ট করছি, যেটার নাম আমি দিচ্ছি এখানে ঢাকা। এক্সপোর্ট ফিচারটা আমরা আগের দিনই দেখেছি, সো আমি এক্সপোর্ট ফিচারটা আজকে আবার নতুন করে দেখাচ্ছি না। ওকে, এখানে প্লেসটা সিলেক্ট করা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। সো
ওরা অন্য ফ্রেমে আমাকে এটা এক্সপোর্ট করতে দিচ্ছে না। সো আমি আমার এই জায়গাটায় এই শেপ ফাইলটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে টেস্ট নামে আমি এটাকে এক্সপোর্ট করছি এবং এটার নাম দিচ্ছি ঢাকা। এটাকে ম্যাপে দেখতে চাই কিনা, ইয়াস। এবং আরেকটা যেটা করব, ঢাকার পাশে যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, সে এটা। এই ডিস্ট্রিক্টটার নাম আমি জানি না, সো আমি এই ডিস্ট্রিক্টটার নাম যদি জানতে চাই, এখানে আইডেন্টিফাই টুলস দিয়ে আমি এই ডিস্ট্রিক্টের উপর যদি ক্লিক করি এটার নাম চলে আসবে, এটা নারায়ণগঞ্জ। সো আমি ডিস্ট্রিক্টে যাব, ডেটা, এক্সপোর্ট ডেটা, এবং এই যে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টটা আছে আমি নারায়ণগঞ্জকে এক্সপোর্ট করছি। এটাকে আমি টাইম ফ্রেমে আনতে চাই। এছাড়াও আমি র্যান্ডম আরেকটা ডিস্ট্রিক্টকে আনতে চাচ্ছি এখানে এক্সপোর্ট করে। সো আমার সিলেকশন টুলসে যেতে হবে, ফার্স্টে সব সিলেকশনকে আনসিলেক্ট করতে হবে ক্লিয়ার সিলেকশন ফিচারে যে, এরপর সিলেকশন টুলসে যে আমি এই ডিস্ট্রিক্টটাকে আনতে চাচ্ছি, এই ডিস্ট্রিক্টটাকে আইডেন্টিফাই করি। সো এটা ফেনী ডিস্ট্রিক্ট। সো ডিস্ট্রিক্টে রাইট ক্লিক করে ডেটা, এক্সপোর্ট ডেটা, এবং এটার নাম দিচ্ছি আমি ফেনী। সো বেসিক্যালি আমি এখানে যেটা করতে চাচ্ছি যে আমরা যে টুলসগুলো দেখেছি এই টুলসগুলোর কিছু ওয়ার্কআউট এক্সাম্পল দেখব আমরা। ফার্স্টে যেটা করতে চাচ্ছি সেটা হলো ইউনিয়ন ফিচারটাকে আরেকবার একটু দেখব। ইউনিয়ন ফিচারটা কি করতে চাচ্ছি, আমি ঢাকা এবং নারায়ণগঞ্জ এই দুইটা যে আলাদা আলাদা ডিস্ট্রিক্ট রয়েছে এই ডিস্ট্রিক্ট দুটাকে আমি ইউনিয়ন করে দিতে চাচ্ছি। ইউনিয়ন করার জন্য আমার আর্ক টুল বক্সে যাব, আমার এখানে ইউনিয়ন ফিচারটা আমি ডাবল ক্লিক করব এবং কাকে কাকে ইউনিয়ন করতে চাচ্ছি, নারায়ণগঞ্জ এবং ঢাকা, এবং এই দুইটাকে আমি ইউনিয়ন করে এখানে নাম দিব ইউনিয়ন। সো ওকে যদি চাপি আমি আমার লেয়ারে দেখতে পাবো নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে ইউনিয়ন, যেটা আমার আগের দুইটা ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ এবং ঢাকার কম্বাইন ফর্মটা এখানে ইউনিয়ন আকারে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হলো ইন্টারসেক্ট। এটা হলো আমরা বাংলাদেশের যে মেজর রিভার্স আছে, মেজর রিভার্সকে আমি দেখতে চাচ্ছি যে যেই সকল মেজর রিভার্স ইন্টারসেক্ট করছে ঢাকার সাথে ওই সকল মেজর রিভার্সকে দেখতে চাচ্ছি। সো আমি টুল বক্স, এখানে আমার ইন্টারসেক্ট অপশন আছে, ইন্টারসেক্ট করব মেজর রিভার্স এবং ঢাকা, এই দুইটার ইন্টারসেকশানে যেই রিভার্সের অংশটুকু আমরা পাবো বাংলাদেশের এই টোটাল রিভার্স থেকে ওটুকু অংশকে আমি ইন্টারসেক্ট যদি করি তাহলে আমি এটাকে মেজর রিভার্সগুলো যদি বন্ধ করে দিই, এই যে আমি একটুকু অংশ পেয়ে যাচ্ছি যেই মেজর রিভার্সটা অ্যাকচুয়ালি ঢাকার উপর ক্রস করে যাচ্ছে। সো আমি ঢাকার লেয়ারটা আনলে এই রিভার্সের অংশটুকু আমি দেখতে পাচ্ছি। দেন আসছে আমার ইরেজ টুল। সো আমি ডিস্ট্রিক্ট লেয়ারটা আনলাম, এখন আমি ক্লিয়ার সিলেকশন করে এখানে এই যে ফেনী ডিস্ট্রিক্টটা আছে আমি ফেনী ডিস্ট্রিক্টটাকে এই টোটাল ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট যে ম্যাপটা আছে এই ম্যাপটা থেকে ভ্যানিশ করে দিতে চাচ্ছি, দ্যাট মিন্স এটাকে ইরেজ করে দিতে চাচ্ছি। সো আর্ক টুল বক্স ইরেজে যদি আমি ডাবল ক্লিক করি ইনপুটে থাকবে ডিস্ট্রিক্ট থেকে আমি কতটুকু অংশ ইরেজ করতে চাচ্ছি, আমি ফেনীকে ইরেজ করে দিতে চাচ্ছি। সো ডিস্ট্রিক্ট ইরেজ টু, এটা যদি ওকে করি তাহলে
দেখা যাবে এখানে এই অংশটা কেন দেখা যাচ্ছে, আমি ডিস্ট্রিক্ট এবং ফেনিটাকে অন করে রেখেছিলাম তাই। সো এখন দেখা যাচ্ছে এই যে ফেনি অংশটা, আমি যদি আমার লেয়ার থেকে ফেনিটাকে অন অফ করি, দেখা যাবে যে ফেনি অংশটা আমার ডিস্ট্রিক্টের যে ইরেজ অংশটা আছে এই অংশটায় নেই। নেক্সট আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো ডিসলভ করতে চাচ্ছি। সো আমি আর্ক টুল বক্সে যাব, এখানে আমরা ডিসলভ টুলসটা দেখছি না। সো ইজিলি যদি আমি ডিসলভ টুল বক্সটা খুঁজে পেতে চাই তাহলে এই যে এখানে কন্ট্রোল এফ অথবা সার্চ অপশানে যে আমি ডিসলভ লিখব, ডিসলভ লিখে এন্টার চাপ দিলে ডিসলভ টুলটা এখানে দেখা যাচ্ছে। সো ডিসলভ টুলটা যদি আমি ডাবল ক্লিক করি, সরি আমার ডিসলভ টুলটা চলে আসলো এখানে, সেকেন্ড যেটা ডাটা ম্যানেজমেন্ট টুল ডিসলভ। সো ডিসলভ টুলটার জন্য আমি যেটা করতে চাচ্ছি যে আমি এখানে যে থানা ম্যাপটা আছে সেই থানা ম্যাপটাকে আমি ডিসলভ করতে চাচ্ছি অন দ্য বেসিস অফ কি, অন দ্য বেসিস অফ সেম ডিস্ট্রিক্ট নেমের রেসপেক্টে আমি এই থানা ম্যাপটাকে ডিসলভ করতে চাচ্ছি। সো আমার ইনপুট ফিচারে থাকবে থানা ম্যাপ এবং ডিসলভ অপশন থাকবে ডিস্ট্রিক্ট অন দ্য বেসিস অফ ডিস্ট্রিক্ট নেম। সো আমি যদি ওকে চাপি, আমার ডিস্ট্রিক্ট ম্যাপের রেসপেক্টে, সরি আমার থানা ম্যাপের রেসপেক্টে ডিস্ট্রিক্ট ম্যাপটা আমার থানাগুলো ডিসলভ হয়ে গেল অন দ্য রেসপেক্ট অফ ডিস্ট্রিক্ট ম্যাপ। সো আমি জুম টু লেয়ার করলে দেখতে পাচ্ছি যে আমার থানাগুলো ডিসলভ হয়ে গেল অন দ্য রেসপেক্ট অফ ডিস্ট্রিক্ট ম্যাপটা ডিসলভ হয়ে গেল অন দ্য রেসপেক্ট অফ থানাস। নেক্সট আমরা যে ফিচারটা দেখতে চাচ্ছি সেই ফিচারটার জন্য আমি এখানে টেবিল অফ কন্টেন্টে আমি আরেকটি টেস্ট পলিগনটা নিয়ে আসতে চাচ্ছি। সো আমার টেস্ট পলিগনটা আমি দেখতে পাচ্ছি যে এখানে চলে আসছে, আমি জুম টু লেয়ার করি। সো টেস্ট পলিগনটা আমি একটু এডিট করে ছোট করে নিব। ওকে, যেহেতু এটা টোটালি কমপ্লিটলি আলাদা একটা লেয়ারে চলে আসছে এ কারণে এটাকে এডিট করা যাচ্ছে না। ওকে, নো প্রবলেম। আমরা যেটা করব সেটা হলো এই টাইম ফ্রেমে নতুন একটা শেপ ফাইল ক্রিয়েট করব। সো আমরা আমাদের কাজটা করছিলাম 41 WRA42 ডাটা, ফোরের আন্ডারে টেস্টে। এখানে আমরা একটা নতুন শেপ ফাইল ক্রিয়েট করব, সেটা হবে ডেফিনেটলি পলিগন এবং এটার নাম দিচ্ছি আমি সার্কেল। সো আমি এখানে সার্কেল নামে নতুন শেপ ফাইল ক্রিয়েট করব। সো এই সার্কেলটা আমি যদি এডিট করতে চাই
সো আমরা এখানে এখন যেটা করব, আমাদের যে লেয়ারটা আছে ডিস্ট্রিক্ট লেয়ার, এটাকে সিলেক্ট করব এবং এখানে একটা সার্কেল নামে নতুন লেয়ার ক্রিয়েট করলাম। আমরা এডিটরে গেলাম, স্টার্ট এডিটিং, কোডটাকে এডিট করব, আমরা সার্কেলকে এডিট করব, কন্টিনিউ। সো আমরা এখানে সার্কেল ঢাকা চারদিকে একটা সার্কেল ক্রিয়েট করতে চাচ্ছি। আমরা ঢাকার চারদিকে একটা সার্কেল ক্রিয়েট করলাম। এখন আমি যেটা করব সেটা হলো আমার ডিস্ট্রিক্ট যে ম্যাপটা আছে, ডিস্ট্রিক্ট ম্যাপ থেকে আমার ঢাকা যে অংশটা ছিল ওটা চলে গেছে। সো আমি ঢাকাকে আবার সিলেক্ট করে আবার এক্সপোর্ট করব। এবং আমি এটার নাম দিচ্ছি ঢাকা। সো ঢাকার চারদিকে আমি যে সার্কেলটা ড্র করছি, আমি চাচ্ছি যে এটা থেকে ক্লিপ করে নিব। সো ক্লিপে ক্লিক করলাম। আমার ইনপুট ফিচারে থাকতেছে সার্কেল এবং আউটপুট ফিচারে থাকতেছে ডিস্ট্রিক্ট ম্যাপ। অ্যাকচুয়ালি ঢাকাকে আমি করতে চাচ্ছিলাম, কিন্তু আমি যদি সার্কেল থেকে ঢাকাকে ক্লিক করে নেই, যেটা হবে সেটা হলো এইটার যে কন্ট্রিবিউশনটা ওটা আমরা ভালোভাবে বুঝবো না। সো একই রকম আসবে দোনোটা, যেহেতু একই অংশ ক্লিক করছি। সো বেটার হয় আমি যদি এই ক্লিপটা ইনপুটে যে সার্কেল এবং এই ক্লিপটা আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাপটা আছে ডিস্ট্রিক্ট ম্যাপটা থেকে করি, তাহলে জিনিসটা ইজিলি বুঝতে পারবো। সো আমি আমার বাকি লেয়ারগুলো যদি অফ করি, আমার সিলেকশনটা রয়ে যাওয়ার কারণে এখানে প্রবলেম হয়ে গেছে। আমি আবার করছি, সিলেকশনটা ক্লিয়ার করে দিব, দেন আমি আবার ক্লিপ অপশনে যাচ্ছি। ইনপুটে যাচ্ছি সার্কেল এবং ক্লিপ ফিচারে দিচ্ছি ডিস্ট্রিক্ট ম্যাপ। ওকে, সো আমি দেখতে পাচ্ছি যে আমার ডিস্ট্রিক্ট ম্যাপ থেকে এই ক্লিপ করে আমি সার্কেলটাকে নিয়ে নিচ্ছি। যেটা করলাম, ক্লিপে যে ইনপুটে আমি দিলাম ডিস্ট্রিক্ট থেকে, যেহেতু আমি সার্কেল অংশ করে কেটে নিচ্ছি, সো এটা করে যদি আমি ক্লিক করি, আমি দেখা যাবে সার্কেলের সমান করে এখানে একটা অংশ কেটে নিচ্ছি। সো দ্যাটস অল ফর দ্য টিউটোরিয়াল ডে 3 অ্যাকচুয়ালি গাইস। থ্যাংক ইউ। বেশ কিছু ভুল হয়েছে, সো আমি আগেই বলবো যে প্লিজ পার্ডন মি ফর দ্য mistakes. Hope to see you guys soon. Thank you.